বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম বিশ্বাস করেন, নামাজটা পড়লে অন্যরকম একটা ফিলিংস আসে, ফিল হয় অন্তর থেকে, মন থেকে। নামাজ পড়লে অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়, বুঝছেন? সকলের কাছে অনুরোধ, নামাজটা পড়ার চেষ্টা করবেন সকলেই, ঠিক আছে? নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর ইসলামে কোনো দল নাই, ইসলামে একটাই পরিচয় মুসলিম। আমি সবসময় প্রত্যেক ইসলামিক ভিডিওর মধ্যে বলে আসতেছি প্রতিনিয়ত, ইসলামে কোনো দল নাই। কোরআন এবং হাদিস মেনে চলবেন, তারাই প্রকৃত মুসলিম। যারা নাম দিয়া সুন্নি নামদারি, ওহাবি নামদারি, সব ভুয়া, শয়তানের দেওয়া নাম, এসবের কোনো ভিত্তি নাই। মেনে চলতে হবে কোরআন এবং নবীর সহি হাদিস, ঠিক আছে? তো যাক, আজকে যাইতেছি এক জায়গায়, আমার বাড়ি থেকে একদম ওই পর্যন্ত ভিডিও করলাম, ভিডিওগুলো দেখাবো। অবশ্যই ভালো লাগবে আপনাদের, গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য এবং আমাদের দেশের রাস্তাঘাট, হাল পরিস্থিতি দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন। আমি তেমন কথা বলতে পারি না গুছিয়ে, এই জন্য আমার ভিডিও চলে না। অবশ্য ফলোয়ার আছে অনেক, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা গুছিয়ে বলতে পারি না। মানে অন্য অন্য সেলিব্রিটিদের মতো কথা না বলার কারণে আমার ভিডিও হয়তো ভিউ হয় না। যাক, অসুবিধা নেই। যারা ইসলামিক ভিডিও দেখবেন, ইসলাম সম্বন্ধে জানার থাকে, তারা অবশ্যই ইসলামিক ভিডিও দেখবেন এবং ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এটাই অনুরোধ। আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে, আপনারাও দেখেছেন। আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই, যেহেতু আমি এলাকার সন্তান, আমি দেখছি, আপনিও দেখছেন, যেহেতু আমরা একই এলাকার। আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন। ছোটবেলায় যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই, এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ। এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন, যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপর আমল আমরা জানি না, ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট একটা হাদিস, এই হাদিস যখন পড়লাম তখন আমি অবাক হয়ে গেলাম, হায় হায়, এই হাদিসের উপর আমলই তো আমাদের মা চাচিরা করতো। হাদিস পাইলো কোত্থেকে? ওলামা একরাম অধ্যুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী, তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন। মানুষ জানতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল। এটা শুধু এলাকা নয়, সারা দেশেই হয়তো ছিল, কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি, এটা ঘরে ঘরে দেখে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো। সে খুব রোজাদার মানুষ হয়ে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সাদাকা করত একটা মানুষ। এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সাদাকা করা। এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সাদাকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল, তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদাকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপরে সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদাকা করতো, এরকম কোন প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে।
ফরজ নামাজগুলো করতো, ফরজ রোজাগুলো রাখতো, ফরজ দান করতো, অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না, সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্র মহিলার একটা দিক